বাংলাতে গাই গান। আগুন ঝরা ফাগুন দিনে প্রভাত ফেরির ভোরে, সালাম রফিক বরকত ফুল রাজপথে যায় ঝরে রে, রাজপথে যায় ঝরে। আগুন ঝরা ফাগুন দিনে প্রভাত ফেরির ভোরে, সালাম রফিক বরকত ফুল রাজপথে যায় ঝরে রে, রাজপথে যায় ঝরে। বিশ্ব সভায় সমুন্নত তাদের অবদান, বিশ্ব সভায় সমুন্নত তাদের অবদান। আমার সকল মাতৃভাষা অমর একুশ মানে এখনো অবহেলিত ওদের মাতৃভাষা। নমস্কার। সবকিছু বিক্ষিপ্তভাবে ধরা পড়ছে ভিডিওতে। অমর একুশে প্রসঙ্গে আজকে দুটো কথা আপনি বলবেন সজলবাবু। এখানে আবেগ আছে, অনুভূতি আছে ভীষণ। প্রথমে তো ভাষা শহীদদের চরণে শতকোটি প্রণাম জানাই। গত বছর আমরা এই সময় বাংলাদেশে ছিলাম, নড়াইলে। বিকেলবেলা আমরা সেখানে গেলাম সেই ঐতিহাসিক রমনা ময়দান। আবেগ অনুভূতি ভীষণভাবে আমি অনিলবাবু আর জাতীয় শিক্ষক প্রহ্লাদ বিশ্বাস দা এর আগে 2017 গিয়েছিলাম। তো এখানে ভীষণ মানুষের যে আবেগ আছে বাংলা ভাষাকে নিয়ে, ইদানিং কী হচ্ছে না হচ্ছে আমরা জানি না। তো আমরা ভীষণ কষ্ট পাচ্ছি যা দেখিয়েছি এসছি তার থেকে। সাম্প্রতিক বাংলাদেশ সম্পর্কে আপনি কি বলবেন? সে তো ভীষণ আমাদের কান্না পেয়ে যায় এক কথায়। যখন 5ই আগস্ট আমরা শুনলাম এরকম, অনিলবাবু আমি তখন তো যা দেখে এসছি, এত আদর আপ্যায়ন, ভদ্রতা, শিষ্টাচার, মনে হয় ওদের থেকে আমাদের এখনও শেখা বাকি আছে। বাড়িতে ডেকে নিয়ে গিয়ে খাওয়ানো ভীষণভাবে। বইমেলায় যে মুহূর্তে শুনেছি আমরা ইন্ডিয়ার থান আইসি, আমাদের বিশেষ সম্মান, বসিয়ে চা বিস্কিট খাইয়ে বই দিয়ে বক্তব্য রাখার অনুরোধ করে একটা 8টা দিন যেন একটা আবেগে আমরা চলেছিলাম। নড়াইল গিয়েছিলাম, চট্টগ্রাম গিয়েছিলাম, তারপরে ঢাকা তো ছিলাম। সুতরাং ভীষণ ভীষণ আমরা শুধু কথায় নয় কাজে করতে চাই। বাংলা ভাষা ধ্রুপদী সম্মান পেয়েছে গত 3রা অক্টোবর। তো সেটা নিয়ে অনেক কাজ আছে। গত পরশু কয়েকদিন আগে আমরা ইসলামপুর গিয়েছি। ইসলামপুরে এসডিওর ওখানে গেলাম, মিউনিসিপ্যালিটি ওখানে গেলাম, পৌরসভার মহকুমা শাসক, পৌরসভা, খণ্ড সমষ্টি উন্নয়ন আধিকারিক, ওখানে আমরা প্রতিবেদন দিয়ে এসলাম সব সাইনবোর্ডে যেন বাংলা হয়। এখানে আমরা বহুবার দিয়েছি। এখানে মহকুমা শাসকের সঙ্গে দেখা করেছি। গৌতম দেব মহাশয়ের কাছে গত শনিবার আগের সময় মেয়রকে বলুনই আমরা জানিয়েছিলাম যে বিভিন্ন সাইনবোর্ডে বাংলা যুক্ত উনি বললেন বিষয়টা আমার জানা আছে, আমি দেখছি। এটাই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষায় যে আপনি সম্মান আনার জন্য যে চেষ্টাটা করে গেলেন সেটা সফল হয়েছে এবং এটা আমাদের কাছে একটা প্রেরণার নজির হয়ে থাকলো। আমরা সর্বব্যাপকভাবে বাংলাকে আরও প্রসারিত করার জন্য সর্বব্যাপকভাবে আমরা সচেষ্ট থাকব, এই আমাদের 21শে ফেব্রুয়ারির অঙ্গীকার। ধন্যবাদ। সঙ্গে আছেন আমাদের নিখিল সরকার, কবি, অনিল সাহা বিশিষ্ট লেখক, এবং আমরা আজকের এই 21শে ফেব্রুয়ারির সকালবেলায় সবাইকে পেয়ে এতটা আনন্দিত এবং আজকের এই মুহূর্তটি ধরে রাখা হলো। অতুলচন্দ্র রায় আমাদের একজন অন্যতম প্রেরণা সাহিত্য জগতের এবং সাম্প্রতিক অনেক ভালো কাজ করে যাচ্ছেন। এক ফালি জানালার ব্যানারে অতুলচন্দ্র রায় মেডিকেল মোড় থেকে এসেছেন। বহু মানুষ সমাগত হয়েছিলেন, অনেকে চলে গেছেন, এখনও অনুষ্ঠানের রেশ রয়ে গেছে। আমাদের সঙ্গীত শিল্পীরা, শহরের বিশিষ্ট যারা সঙ্গীত শিল্পী, যারা সাহিত্য সংস্কৃতির সঙ্গে যুক্ত, তারা প্রত্যেকেই আন্তরিকভাবে অংশগ্রহণ করে এই অনুষ্ঠানকে সুন্দর করে তুললেন, স্মৃতিময় করে তুললেন। আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই।
বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেরেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় ভাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি স্বপ্নে শুনে প্রেমে বিয়ে করি, বাংলায় চিৎকার। বাংলায় আমার লিপ্ত জোয়ান, লিপ্ত শেষ হলো। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়। বেশে 13 নদী, 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলায় আমার কৃষ্ণার জল, তীর্থ শেষ হলো। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলার প্রতি অদম্য আবেগ নিয়ে এই মুহূর্তে যারা শ্রদ্ধা জানানো আমাদের আজকের এই দিনে, কারণ তিনি এই গানটা লিখে বিখ্যাত হয়েছেন এবং এই গানটা দুই বাংলায় অত্যন্ত জনপ্রিয়তার গান এবং আবেগের গান। খুব সুন্দর একটা সকাল আমরা অতিবাহিত করলাম। শিলিগুড়ি শহরের এই বিশিষ্ট শিল্পীরা, কবি, সাহিত্যিকেরা উপস্থিত হয়ে আজকের এই সকালকে গভীরভাবে অর্থবহ করে তুললেন এবং আমরা অভিভূত হয়ে যাচ্ছি যে এখনও আমাদের ভেতরে এত আবেগ জীবিত রয়েছে এবং আমরা খুব ব্যথা হতো, আমরা আহত যে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় যেভাবে আমাদের এই ঐতিহ্য এবং এই স্মৃতিকে গুড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। আমি আজকের যারা উপস্থিত হয়েছিলেন মাননীয় মেয়র গৌতম দেব, মহানাগরিক শিলিগুড়ি শহরের এবং আরও যারা বিশিষ্ট মানুষ আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে প্রত্যেককেই অভিনন্দন জানাচ্ছি এবং অনুষ্ঠান শেষ হয়েও হইল না শেষ এরকম মনে হচ্ছে। এই ভাষা শহীদদের যে স্মৃতি স্মারক তার পাদদেশে এখনও শিল্পীরা মনের আনন্দে, মনের আবেগে, জীবন চঞ্চলতার প্রতিটা মুহূর্তকে অপ্রতিরোধ্য গতিতে তারা দমিত করে এই সংস্কৃতির ধারাকে বহমান রেখেছেন শিলিগুড়ির বুকে। আমরা প্রত্যেক শিল্পীকে, প্রত্যেক কবি, সাহিত্যিক যারা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে নমস্কার, অভিনন্দন জানাচ্ছি। আপনি একটু ধরুন, আমি একটু আসছি ভিডিও। নমস্কার জানাচ্ছি, আমি প্রেমানন্দ রায়, চরহাট হাই স্কুলের আমি প্রধান এবং কণিকাদি আমার অত্যন্ত শ্রদ্ধা। তার এই সৌজন্যে উনি একটা রেকমেন্ড করেছিলেন এক জায়গায়, সেজন্য গত 26শে অক্টোবর নেপালের কাঠমান্ডুতে গিয়ে নেপালের প্রধানমন্ত্রীর হাত থেকে সদ্ভাবনা সম্মান আমি গ্রহণ করেছি। আজকে বিশেষ দিনে কণিকাদিকে
কৃতজ্ঞতা জানানোর সুযোগ পেলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যে নিবেদন আজকে করলেন এটা অন্তর ছুঁয়ে গেল এবং আমরা চাইব এই ধারা অব্যাহত থাকুক। সংস্কৃতি, সাহিত্য, কবিতা, গল্প, গান এই নিয়ে আমাদের জীবন আনন্দময় হোক। সবাইকে